হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আসছে কুরবানির ঈদে আপনারা কিভাবে খুব সহজেই ঘরোয়া মশলায় তৈরি করতে পারবেন বিফ খিচুড়ি, সেই সহজ রেসিপিটি নিয়েই আজকে হাজির হয়ে গেলাম। তাহলে চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমেই এখানে বিফ খিচুড়ির জন্য বিফ নিয়ে নিব। এখানে 1 কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। তারপর 1 কাপ মুগ ডাল সামান্য ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর ডালের কালারটা একটু লাল লাল হয়ে আসলে চুলাটা বন্ধ করে দিব। তারপর এখানে একটি বোলে 1 কাপ পোলাও চাল, 1 কাপ মসুরির ডাল ও ভেজে রাখা 1 কাপ মুগ ডাল ঢেলে দিব। তারপর পানি দিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখব। আধা ঘন্টা পর চাল ও ডাল পানি ঝরিয়ে রেখে দেব। চালটা ভিজিয়ে থাকতে থাকতে এখানে মাংসটা রান্না করে নেব। তার জন্য একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপর এখানে কিছু গরম মশলা, এলাচি, দারুচিনি, তেজপাতা, লং ও গোলমরিচ ফোড়নে দিয়ে দিব। এখানে অল্প পরিমাণে সরিষার তেলও দিয়ে দিলাম স্বাদটা বৃদ্ধির জন্য। তবে আপনারা চাইলে যে কোনো এক প্রকার তেল দিয়েও রান্না করে নিতে পারেন। নাড়তে নাড়তে এক পর্যায়ে পেস্টটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখনই এখানে 2 টেবিল চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে নেড়ে নিব যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে না যায়। তারপর গুঁড়া মশলা যাতে পুড়ে না যায় তাই এখানে সামান্য পানি দিয়ে 1 চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে ও জিরার গুঁড়া দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মশলাটা কষিয়ে নেব। 5 মিনিট পর 3 টেবিল চামচ টমেটোর পেস্ট দিয়ে আবারও 5 মিনিট মশলাটা কষিয়ে নেব। যত মশলাটা ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই বৃদ্ধি পাবে। তারপর মশলা উপরে তেল ভেসে উঠলে বিফগুলো দিয়ে দিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাংস থেকে খানিকটা পানি উঠেছে। আরও 10 মিনিট মাংস কষাবো। 10 মিনিট পর মাংস সিদ্ধ হওয়ার জন্য এখানে গরম পানি দিয়ে গরুর মাংসটা ঢেকে 40 মিনিট সিদ্ধ করে নিব। 40 মিনিট পর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলবো। তারপর একটি কড়াইতে 3 টেবিল চামচ ঘি ও সয়াবিন তেল দিয়ে দেব। এখানে কিছু গরম মশলা, এলাচি, দারুচিনি, তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। সুন্দর একটা মশলা ভাজার ঘ্রাণ চলে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। 1 টেবিল চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিব। তারপর একটু পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। 1.5 টেবিল চামচ করে হলুদের গুঁড়া, 1 চামচ করে মরিচের গুঁড়া, ধনে ও জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। খিচুড়ির স্বাদটা দ্বিগুণ করার জন্য এখানে 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিতে পারেন। তারপর মশলা থেকে তেল ভেসে আসলে এখানে পানি ঝরিয়ে রাখা খিচুড়ির চালটা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন চাল ও ডালগুলো ঝরঝরে হয়ে যাবে তখনই চালের ডাবল অর্থাৎ 3 কাপ চাল ও ডালের মধ্যে 6 কাপ গরম পানি দিয়ে দিব। 10 থেকে 15 মিনিট ঢেকে রান্না করে নিব। 10 মিনিট পর পানিটা শুকিয়ে আসলে রান্না করা গরুর মাংসটা দিয়ে দিব। আবারও 10 মিনিট রান্না করে নিব। একটু চেখে দেখব লবণটা ঠিক আছে কিনা। সব কিছু একেবারে মাখো মাখো হয়ে আসলে নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ, ঘি ও ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আমাদের বিফ খিচুড়ি তৈরি হয়ে গেলে একটি প্লেটে সার্ভ করে নিব। আচ্ছা বলুন তো, এরকম বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই তো আলাদা, তাই না? তাই তো বানিয়ে ফেললাম মজাদার বিফ খিচুড়ি। খিচুড়িটা দেখতেও যেমন লোভনীয় হয়েছিল আর খেতেও হয়েছিল অসাধারণ মজা। আশা করছি সামনের এই কুরবানির ঈদে আপনারাও এইভাবে রান্না করে খাবেন, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এই ধরনের সহজ ও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো দিতে পারেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।